প্রতিবারের জন্মদিন ভাবি একটু আলাদা করে করব, কিন্তু এবারে জন্মদিন সত্যিকারে আলাদা হয়েছে। কেন আলাদা হয়েছে? কারণ এবারে ওই যে বসে আশীর্বাদ করা, ফুল দ্রব্য দিয়ে ধান দ্রব্য দিয়ে কোনো আশীর্বাদ করা যাবে না, কারণ আমাদের এখন 1 বছর পুজো পাঠ সমস্ত কিছু মন্দির যাওয়া সব বন্ধ। তো সেই হিসাবে এবছর একদম আলাদা, যে একটা বসে আশীর্বাদ করা, হ্যাঁ মন থেকে আশীর্বাদ করা আলাদা কথা, বাট বসে আশীর্বাদ করা হয়ে ওঠেনি। আর আমার হাতে প্রচুর ব্যথা, তাও আমি কোনো রকম করে পায়েস বানিয়েছি। ও বারণ করছিল যে না পায়েস বানানোর দরকার নেই, কিন্তু বছরে একবারই জন্মদিন আসে, তো না করলেও ভালো লাগে না। আর একটু মুখটা দেখা, আমি স্কুলে যাচ্ছি। ও বলছিল ছুটি নিতে, না আগের থেকে বলে কিন্তু আমি ছুটি নিয়ে নিতাম, তুই আগের থেকে বলিস নি বলে তাই, যদিও বা আমিও প্ল্যানিং করিনি আর ছুটি নেওয়ার ব্যাপার। আর হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো বার্থডে প্যান্ট নিল না, শুধু টি শার্টটা আর একটা শার্ট নিয়েছে। প্যান্ট বললো যে সেই পয়সায় আমি অন্য কিছু করব। তো ঠিক আছে, ওর ইচ্ছে ওর মতন করে। ও এখন কোথায় যাচ্ছিস তাড়াতাড়ি বল, অনেক দেরি হয়ে গেছে আমার। আমি গেমস জোন যাচ্ছি। গেমস জোনে যাচ্ছে। সন্ধ্যাবেলার দিকে দেখি কিছু যদি প্ল্যানিং করতে পারি। অ্যাকচুয়ালি আমার হাতটা ভীষণভাবে এখনও আবার যন্ত্রণা হচ্ছে। আমাকে ছাড়তে যাবে, তারপরে আবার আনতেও যাবে, এটাই হচ্ছে আমার কাছে বড় পাওনা। তো চলো টাটা। বার্থডে গিফট, আমিও স্কুল থেকে এলাম, এবার খাওয়া দাওয়া হবে। আর সে গেম খেলে এলো, আর গেম মানে ফ্রেন্ডের সাথে গেছিলো। তো একটা বার্থডে গিফটও পেয়েছে, কি আছে দেখা যাক। আচ্ছা টি শার্ট দিয়েছে, ওয়াও। ওয়াও, খুব ভালো। খুব সুন্দর। এবার আমরা খাওয়া দাওয়া করবো। তাহলে তোর বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, আর কি চাই কিছু? তাহলে আর বেরোবো না, থকে গেছি আমিও। এবার খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? হ্যাপি। আমরা স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এবারে একটুখানি বেরিয়েছি, একটু বেরোই, কোথাও গিয়ে ঘুরে আসি। আমরা গেছিলাম ট্রেজার মলে, আমাদের বাড়ি থেকে প্রায় 13 কিলোমিটার দূরে হবে, অনেকটাই দূর আছে। আর মলে আজকে একটা খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল, যেটা আমার ভীষণ পছন্দের। আমি নিচেই দাঁড়িয়ে ওদের প্রোগ্রাম দেখছিলাম, ছেলে অন্য জায়গায় ছিল, আমি কিন্তু নিচে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমার ভীষণ পছন্দের একটা প্রোগ্রাম। আর্মির থেকে বড় বড় অফিসাররা এসেছিলেন এবং ওনারা একটা প্রোগ্রাম রেখেছিলেন। ছোট্ট করে তোমাদের সাথে প্রোগ্রামটা শেয়ার করব, যেহেতু আমার পছন্দের তাই অল্প করে শেয়ার করব। আর আমরা যখন ভেতরে ঢুকলাম তখন একটা গেম হচ্ছিল, নতুন একটা পেজ খুলেছে ইনস্টাগ্রামে, তো তারাই অ্যাড দিচ্ছে এইভাবে প্রমোশনের জন্য, যেখানে একটা চাবি আছে, সেই চাবিটা দিয়ে এই সিন্দুকটা খুলতে হবে, যে খুলতে পারবে তার মধ্যে যে জিনিসটা থাকবে সেটা ওর। তো আমি জানতাম এটা খোলা যাবে না, তাও একটা মজার ব্যাপার, সবাই জোর করলো, তো বললাম ঠিক আছে নিয়ে নিলাম। খুলে দেখলাম শুধু ফলো করতে হবে, দিলে চাবি পাওয়া যাবে। আর এখানে একটা খুব স্পেশাল একটা জিনিস, এটা শুধুমাত্র মানে আমরা যে জল খেয়ে প্লাস্টিকের বোতলগুলো ফেলে দিই, সেই প্লাস্টিকের বোতল দিয়ে এত সুন্দর একটা জিনিস বানিয়েছে। ক্যাপগুলোকেই মাঝখানে রেখেছে রাউন্ড করে, আর এই যে সমস্ত ক্যাপগুলো, আর ভেতরে হচ্ছে যে যেমন জল খাচ্ছে বটলগুলোকে ডাস্টবিনের মতন এখানে ফেলা আছে, আর খুব সুন্দরভাবে সেটাকে ডেকোরেট করেছে, একদম ইউনিক একটা জিনিস, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, এখানটায় সবাই মিলে রেডি হচ্ছিল কিভাবে কোথায় কীরকম অ্যারেঞ্জ করবে। আর এনারাও খুব বড় মাপের অফিসার এনারা। এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে শুধু বাজনা বাজাচ্ছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আর একটা জায়গায় প্রোগ্রাম হবে, মানে সিঙ্গিং হবে, ওখানে গিটার আছে, বেস গিটার থেকে সমস্ত কিছু আছে। তো রেডি হচ্ছে, আমি ভাবলাম যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ একবার মলটা আমরা ঘুরে নিই, কোথায় কি আছে যদিও বা জানতাম, কারণ এর আগে আমরা অনেকবার এসেছি। তো তাই ভাবলাম একটু মলটা ঘুরে নিই। আর যখন শুরু হয়ে যাবে, আমি গান বাজনার দিকে এতটাই পাগল থাকি, সারাদিন আমি বসে থাকবো, আমার এতটাই ভালো লাগে। তো তার এখানেও দেখছি আর্মি অফিসাররা রেডি করছেন, সমস্ত গিটার ইনস্ট্রুমেন্টগুলো রেডি করছেন। তো ততক্ষণে আমরা আবার উপরে চলে গেলাম কিছু খাওয়ার জন্য। একবার গেছিলাম, তারপরে মনে হলো গান বাজনা শুরু হয়ে গেছে, নেমে এসেছিলাম, তারপরে আবার গেছি। গিয়ে এখানটায় দেখলাম নানা রকম খাওয়ারের আইটেম আছে, যেখানে নর্মালি থাকে, ফুড কোর্ট থাকে। তো এখান থেকে ছেলের জন্য কিছু নিলাম, ছেলেকে বললাম যে ও ওখানটা খাচ্ছে, আর আমি নিচে চলে গেলাম দেখতে, কারণ ততক্ষণে শুরু হয়ে গেছে। আর কি নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো খাবো
খাবোই না, যার জন্য আরও ছেলে বললো যে মা তুমি যখন খাবে না তাহলে তোমার পছন্দের যেটা তুমি ওখানে বসে এনজয় করো গান বাজনা, আমি এখানে খেয়ে নিচ্ছি। তো ওকে আমি ছেড়ে দিয়ে আমি চলে গেছিলাম নিচে। তো যাই হোক, খাবার তো অবশ্যই টেস্টি, আর এই মেনলি খাবারের জন্য এখানে আসা, আর এই যে প্রোগ্রাম হয় মাঝে মধ্যে তার জন্য আরও আসা এই মলে। কারণ আমি এর আগের বারেও যখন এসেছিলাম তখনও দেখেছিলাম খুব সুন্দর গান বাজনা হচ্ছে, আর গান বাজনা তো অবশ্যই আমার পছন্দের, আমি অনেকবারই বলে ফেলেছি। আর এখানটা বিনা পেঁয়াজ রসুনের কিছুই আমি সেইভাবে দেখতে পেলাম না, তো যার জন্য আমি আর খাইনি। আমি নিচে গিয়ে দেখছি এবার গান বাজনা শুরু হয়েছে। মল থেকে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তারপরে কেকের দোকানে গিয়ে একটা ছোট্ট থেকে কেক নিয়েছি, যেহেতু আমরা দুজনেই আছি, একদম ছোট্ট একটা কেক নিয়েছি। তারপরে আমরা বাড়ি এলাম, আর রাত্রে রান্নাবান্না তো অবশ্যই করতে হবে, কারণ ওই যে বললাম আমার আজকে নিরামিষ, বাইরে খাওয়া যাবে না। তো কেক নিয়ে যথারীতি এলাম, এবং আমার যে নেবার ছিল ওদেরকে সবাইকে বললাম আসার জন্য যে চলে এসো কেক খাই। Happy birthday to you. Happy birthday, dear. May God bless you, we pray. May God bless you, we pray. Happy birthday, dear. Happy birthday to you. Hamari Arzu. Happy birthday to you. ये भी जरूरी है। हो गया, होली है, होली है। चश्मा उतार ले। मैं नहीं दिया। बताइए। चश्मा उतार ले, तेरा फेशियल कर दे। अरे गया, हो गया। हल्दी लग गई। अरे बाप रे बाप, मक्खन। चलो। मूछ नहीं है ना, मूछ बना के रुक जा। अभी मुझ बना रहे पूरा पेट लग रहा है आगे खोल ले। हैप्पी बर्थडे। और भी बाकी और भी है। वाह 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 बढ़िया बहुत ही बढ़िया। क्या बढ़िया। अभी नहीं धोने का मुंह, अभी थोड़ी, आज थोड़ी धोना है, कल सुबह। ग्लो आ जाएगा। हाँ। ग्लास ग्लो। अभी डेट चेंज होने दे बेटा। वो प्रॉब्लम ये वो क्रीम मैं नहीं दिया था। वही तो सोच, तूने अपने लिए खुद ही हटा दे। टोपी में लग जाएगा। सही लग रहा है। খুব ভালোভাবে প্যাক করেছে কিন্তু চিকেন বাউ নাকি আচ্ছা, এদিকেও আছে, খুব সুন্দরভাবে প্যাক করেছে। আমরা ওখানে খেয়েছি, আমি খাইনি যদিও, ছেলে খেয়েছে, খাওয়ার পরে এটা নিয়ে এসছে বাড়ির জন্য। মানে ওখানে অন্য জিনিস খেয়েছে, এখানে অন্য জিনিস। ওয়াও, মানে বাউলটাও বেশ সুন্দর লাগছে, খুললে বোঝা যাবে কেমন সুন্দর আছে কি নেই। ওয়াও, দেখতেও ভীষণ সুন্দর। হ্যাঁ, গরম আছে নাকি? না গরম হালকা একটু ভেতর থেকে তুলে দেখা কেমন দেখতে লাগছে। চিকেন আছে, প্রথমেই বলে দিলাম। গ্রেভির দিকে তোল একটু। এবার গ্রেভির দিকে তোল। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকে বার্থডে ব্লগ। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি, টাটা।